গুড মর্নিং গাইস, আমি মৌসুমি আর হ্যাপি উইথ মৌসুমি ব্লগে তোমরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। আর এখানে দেখুন মেয়ে স্কুলে গেছে, পুরোটা আলনা থেকে জামা কাপড় বের করে ছড়িয়ে ছিটে গেছে। তারপরে আমি গুছিয়ে রাখলাম আর ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে এখানে চলে এলাম। আমরা তিনজনে ভাত খাবো, তাই আমাদের জন্য ভাত বাড়তে চলে এলাম। আর রান্নাবান্না আমার হয়ে গেছে, এখন বাজে প্রায় 10টা। আর এখন আমরা খাবো। ভাতটা বেড়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে আমি কী কী রান্না করেছি। এই দেখুন এখানে রান্না করেছি বেগুন দিয়ে, আলু দিয়ে, শুটকি দিয়ে। আর এটা রাত্রিবেলা তরকারি ছিল। আর এখানে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি রান্না করেছি, আর ডাল আর বেগুনের ভাজা। এখন আর শুটকি তরকারি খাবো না, কারণ এটা দুপুরে খাবো। আর এখন এগুলো দিয়ে খেয়ে নেবো। বেগুন ভাজাগুলো বেসন দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে করিনি, শুধু হলুদ আর লবণ দিয়ে করেছি, তাই একটু নরম নরম হয়ে গেছে। আর ওনারা সবার খাওয়া হয়ে গেছে, আর এখন আমি খেয়ে নিচ্ছি। আর মেয়ে এখন স্কুল থেকে আসেনি, তাই ও খায়নি। ও আসার পরে ওকে খাইয়ে দেবো। আর দেখুন বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়েছি। এখানে আমি বাসনগুলো নিয়ে যাব, বাসনগুলো মাজতে। বাসনগুলো রেখে আর এখানে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর বাসন টাসন মাজা শেষ হয়ে গেছে আমার। এখানে গ্যাসের ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি, পুরো পুরো রান্নাঘরটাই পরিষ্কার করে নেব। তারপরে কাপড় দিয়ে স্নান করে নেব। আর মেয়ে আসার পরে ওকে খাইয়ে দিয়ে দিয়েছি। আর এখনও স্নান টান করিনি, পরে ওকেও স্নানটা করিয়ে দেবো। আর গ্যাসের সাথে এগুলো মুছে নিয়েছি। আর সরি বন্ধুরা, বলতে ভুলে গেছিলাম, মেয়ে আমার স্কুল থেকে আসেনি। ভিডিওটা তো পরে এডিট করেছিলাম, ভাবলাম মেয়ে চলে এসেছে। আর মেয়ে আসার পরে স্কুল থেকে ওকে ড্রেসটা খুলে দিলাম, আর তারপরে ওকে খাওয়াবো। আর আমি ভুলে গেছিলাম, তাই বলেছি। আর ও আমার জন্য স্কুলে পপ দেওয়া হয়েছিল, তাই ও আমার জন্য একটা পপ এনেছে।
আর এগুলো পরিষ্কার করতে আমার অনেকটা টাইম লাগে। এগুলোকে ভালোটিকে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়, তাই অনেকক্ষণ ধরে এগুলো পরিষ্কার করছি। এবারে সবজি টবজি যে রাখা হয় এগুলো পরিষ্কার করে দিই, ভালোটিকে পুরোটা রান্না করে পরিষ্কার করে নেবো। আর এখানে দেখুন ঘরটাও মুছে নিচ্ছি। আর এবার দেখুন পুরোটা ঘর আমার মোছা হয়ে গেছে। মেয়েকে আমার শাশুড়িমা স্নান করিয়ে দিয়েছেন, তাই ও চলে এসেছে। আর জুতো পরিনি, তাই ওকে বোকা দিয়েছি আমি। আর এখানে চলে এসেছি আমার ছোটো মেয়ের জন্য অল্প ম্যাগি করে দেবো। ও খায়নি, না খাইয়ে শুয়ে রয়েছে, তাই ওকে অল্প ম্যাগি বানিয়ে দেবো। অল্পটা ম্যাগি বানালেই ওর হয়ে যায়। আর এদিকে শাশুড়িমা খেতে বসেছেন, ওনাকেও তরকারিটা দিয়ে দিলাম। আর মেয়েকে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছেন আমার। এখানে ও চলে এসেছে, ওকে পড়তে নিয়ে যাচ্ছে। আর ভিডিওটা আজকের মতো অতটুকু বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে।